আজকে বেশ খানিকটা বাজার দর নিম্নমুখী, স্বস্তিতে আম জনতা। রানাঘাট বাজারের দিকে একটু নজর রাখবো। প্রসেনজিৎ আমাদের প্রতিনিধি প্রতিবেদন পাঠিয়েছেন, নজর রাখবো সেদিকে। বাজারে প্রত্যেকটি সবজির দাম কমেছে। রানাঘাট এলাকার প্রতিটি বাজারে প্রত্যেকটি সবজির ক্ষেত্রে অনেকটাই দাম কমার ফলেই কিন্তু স্বস্তি মিলছে সাধারণ মানুষের। কিছুদিন আগেই কিন্তু ঊর্ধ্বমুখী ছিল সবজির দাম, আর সেই ক্ষেত্রে সাধারণ মানুষ ছিল অস্বস্তিতে। বর্তমানে সবজির দাম কমায় কিন্তু অনেকটাই স্বস্তি মিলছে। আমি গোটা বাজার চত্বর একটু দেখাতে বলবো। এই বাজারে প্রত্যেকটি সবজি কিন্তু সাজিয়ে রেখেছে, বিভিন্ন ধরনের সবজি রয়েছে, আর প্রত্যেকটি সবজির ক্ষেত্রে কিন্তু দাম কমেছে, আর তার ফলেই অনেকটাই স্বস্তি মিলছে সাধারণ মানুষের। আমি একটু জেনে নেওয়ার চেষ্টা করব আজকের সবজির বাজার দর কেমন রয়েছে। যাতে সবজির বাজার দর কেমন যাচ্ছে প্রত্যেকটি সবজির ক্ষেত্রে? প্রত্যেকটা সবজির দামই কমে আছে এখন। পটল কেমন বিক্রি? পটল এখন 40-45 টাকা কিলো। পেঁপে? পেঁপে 15 টাকা কিলো। বেগুন? বেগুন 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 25 টাকা, 30 টাকা, 3-4 টাকা বেগুন, 3-4 টাকা দাম। কুমড়ো? কুমড়ো 10 টাকা কিলো। লঙ্কা? লঙ্কা 5 টাকা শো। পাট শাক? পাট শাক 3 আটি 10 টাকা। ডাঁটা? ডাঁটা আছে 10 টাকা শো। পটল? কত বললাম তো 45 টাকা কিলো। আলু? আলু 20 টাকা কিলো। মানে প্রত্যেকটা সবজির ক্ষেত্রে আমি তো কি দাম বাড়ার সম্ভাবনা আছে? না এখন বাড়বে না, এখন কমবে একটু, এখন কমবে। বিক্রি বাট্টা কেমন হচ্ছে? হ্যাঁ, বিক্রি বাট্টা কেমন হচ্ছে? বিক্রি মোটামুটি হচ্ছে। একদমই সবজির দাম কিন্তু আগের থেকে অনেকটাই কমেছে। আমি একটু জেনে নেওয়ার চেষ্টা করব যে সবজির দাম কমার ফলে কতটা স্বস্তি মিলছে সাধারণ মানুষের। তাতে কতটা স্বস্তি মিলছে? ভালোই স্বস্তি মিলছে। তো এখানে যত কম হবে আমাদের ভালো হবে চাষিদের। এটা যতবার এর আগে তো সবজির দাম ঊর্ধ্বমুখী ছিল, তখন কতটা সমস্যায় পড়ছিল? সমস্যা তো হবে, মধ্যবিত্ত পরিবারের সমস্যা হবে, যা চাকরি করে তাদের কোনো অসুবিধা নেই। আমাদের মতো মধ্যবিত্ত চাষিদের তো অসুবিধা আছে কিনে কেটে। বর্তমানে এখন স্বস্তি আছে, কমেছে, সব জিনিস কমছে আস্তে আস্তে।